গুড মর্নিং। আজকে সকাল থেকে একটু ব্যস্ত। বাড়িতে আজকে দিদি জামাইবাবু আসবে। তবে ব্যস্ততাটা কিন্তু দিদি জামাইবাবুর জন্য নয়, একটা অন্য কারণে। আর কারণটা হলো সামনেই আমার মেয়ের জন্মদিন। আর প্রতি বছর জন্মদিনের আগে আমার মা নিজের হাতে এই 2 নাতনিকে রান্না করে খাওয়ায়। তো বড় নাতনির জন্মদিনের আগেও কিন্তু মা এই রকমভাবেই রান্না করে বড় নাতনিকে খাইয়েছিল। তো এখন আমার মেয়ের জন্মদিন আসছে, তাই আজকে মা সকাল থেকে উঠে নানা রকম রান্না করেছে নিজের হাতে। আর এই দিনটার জন্য শুধু কিন্তু আমার মা অপেক্ষা করে থাকে না যে কবে নাতনিদের খাওয়াবে, নাতনিরাও কিন্তু অপেক্ষা করে থাকে যে কবে নিজের পছন্দের রান্নাগুলো মামা রান্না করে দেবে আর তারা আজকে আনন্দের সহিত খাবে। তো আজকে সকাল থেকে মা নানা রকম রান্না করেছে। তো রান্নায় ছিল আজকে গরম গরম ভাত, ছিল 5 রকম ভাজা। তো ভাজার মধ্যে ছিল আলু ভাজা, কপি ভাজা, পটল ভাজা, আর ছিল মাছ ভাজা, আর ছিল বেগুন ভাজা। তো এই সব কটাই আমার মেয়ের পছন্দর। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কী কী ভাজা খাবে, তো সেই সব কিছুই বলেছে। আর সেই জন্য সেই ভাজাগুলোই ভেজে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ছিল এখানে হচ্ছে মুগ ডাল, চিংড়ি মাছের ঝাল, মটন, আর আনারসের চাটনি, মিষ্টি, আর ছিল দই। তো সব কটা রান্নাই কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দের রান্না। আর বিশেষ করে প্রত্যেকটা রান্নাই আমার মা করেছে। আর আমার মায়ের হাতের রান্না তোমাদের আগেও বলেছি ভীষণ ভালো হয়। আর আমার মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে। শুধু আমার মেয়ে নয়, আমার দিদির মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে। ওরা কিন্তু মানে বছরে এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে যে কবে মাম্মাম রান্না করে দেবে। এটাই হতো ওদের আনন্দ। সবাই মানে সব কিছু রান্না করে সুন্দর করে সাজিয়ে দেবে আর ওরা বসে খাবে। তো সামনে আমার মেয়ের জন্মদিন আসছে, তো আজকে সেজন্য মা এই দিনটা বেছে নিয়েছে। তবে আজকে দিনটার মধ্যে একটু দুঃখ রয়েছে, তখন দিদির মেয়েটা নেই, ও বাইরে পড়াশোনার জন্য গেছে ব্যাঙ্গালোরে। যার জন্য দিদির মেয়েটা আজকে নেই, সেজন্য আমার মেয়েরও একটু মনটা খারাপ। তো যাই হোক, সব কিছুর মাঝেই হ্যাঁ, আনন্দকে খুঁজে নিতে হয়। এই যে আমার দিদিরা চলে এসছে, ঠিক আছে। রান্না খেতে বসেছে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তো পায়েস তো জন্মদিনের দিন হবে, তাই আজকে দইটাই মা নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তো চলো, ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তাহলে আজকের মতন এখানেই রাখলাম, টাটা।